ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা চলছে, নানা ধরনের আলোচনা চলছে যে আসলে ইব্রাহিম রাইসি যে মারা গেল হেলিকপ্টার দুর্ঘটনা, এটা কি আসলে কোনো দুর্ঘটনা কিনা বা কোনো চক্রান্ত করে তাকে মারা হয়েছে। এটি নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে। পুরা গোটা বিশ্ব জুড়েই এখন আলোচনা ট্রেন্ডিংয়ে রয়েছেন যে ইব্রাহিম রাইসিকে আসলে কি হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনায় মারা গেছে। তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হবে। তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, আর এর মধ্যে একটি আলোচনা চলছে, সেটি হচ্ছে যে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারের পাইলট রয়েছিল সেটি কিন্তু নাকি মোসাদের এজেন্ট। এমন একটা তথ্য উঠে এসেছে। আসলে বিভিন্ন রকমের তথ্যই কিন্তু আসছে। এমন একটা তথ্য আসার পরে কিন্তু আলোচনা আরও জোরদার হচ্ছে। আসলে কি সে মোসাদের এজেন্ট যে কিনা হেলিকপ্টারের পাইলট ছিল, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। তো কয়েকটি কারণে হয়তো বা অনেকেই ভাবছে যে এটি আসলেই হত্যাকাণ্ড। সেই কারণগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে ইরানের সাথে যে ইসরায়েলের প্রচণ্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে, যার কারণে কিন্তু ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যা করতে পারে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন আগে গাজা ইস্যুতে কিন্তু ইব্রাহিম রাইসি ইসরায়েলকে কঠিন হুঙ্কার দিয়েছিল এবং তিনি কিন্তু ইসরায়েলের উপর হামলাও করেছিল। তিনি বলেছিল যে ইসলামকে যে অপমান করবে, মুসলিমদেরকে যে অপমান করবে তাকে বরদাস্ত করা হবে না, এমন একটাই তথ্য তিনি বলেছিলেন। সেই তথ্য থেকেই বিভিন্ন দেশের শত্রু হয়ে দাঁড়ান ইব্রাহিম রাইসি। তাকেই নাকি সেই ইসরায়েলি হত্যা করেছে, এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে। কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে তাকে সেই দেশের প্রেসিডেন্ট থেকে সরিয়ে অন্য আরেকজনকে বসানো হবে বিদায় তাকে হত্যা করা হয়েছে। আবার কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে সেখানে নাকি আবহাওয়া খারাপ হওয়ার কারণেই কিন্তু নাকি তার হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এই হেলিকপ্টারটি যে দুর্ঘটনার কবলে পড়ে গেল সেটির আবহাওয়ার কারণে হেলিকপ্টার কিন্তু সেখানে 3টি হেলিকপ্টার ছিল, আর ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টার সেটি কিন্তু মাঝখানে ছিল। সেই মাঝখানের হেলিকপ্টারটি কিভাবে দুর্ঘটনা হলো, আর আশেপাশে যে 2টি হেলিকপ্টার রয়েছিল সেটি কেন দুর্ঘটনার কবলে পড়লো না? আমার কথা হলো এটা। আর আপনার কথা কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ইব্রাহিম রাইসি যে এটা হত্যাকাণ্ড বা নাকি আসলেই কোনো ষড়যন্ত্র, এটি কিন্তু ইরান বলছে না। ইরান বলছে যে এটি আসলে একটি দুর্ঘটনা। ইরান কিন্তু হত্যাকাণ্ড ভাবেন তারা নিচ্ছে না। তারা মনে করছে যে এটা আসলে দুর্ঘটনার কারণেই ইব্রাহিম রাইসি সহ তার যে পররাষ্ট্রমন্ত্রী তারা মারা গেছে, এটা তিনি দুর্ঘটনা বলে তারা চালিয়ে দিচ্ছে। বিভিন্ন ইনভেস্টিগেশন বলছে যে এটি আসলে হত্যাকাণ্ড, ইসরায়েলের হাত রয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়ে, মোসাদের হাত রয়েছে, যার কারণে মূলত এই হেলিকপ্টারটি ক্র্যাশ হয় এবং ইব্রাহিম রাইসি সহ অনেকেই মারা যায়। আবার অনেকেই বলছে যে এটি মোসাদের এজেন্ট ছিল এই পাইলট তিনি নিজের ইচ্ছা করেই সেই দুর্ঘটনাটি ঘটিয়েছেন এবং ইব্রাহিম রাইসি সহ এবং কয়েকজনকে মৃত্যুবরণ করিয়েছেন। তো এখনও আসলে ক্লিয়ার হয়নি যে আসলে মূলত কোন কারণে এমন একটা হয়েছে, সেটি কিন্তু এখনও ইনভেস্টিগেশন হচ্ছে। আসলে এর মূল তথ্য কিন্তু এখনও পাওয়া যায়নি। তথ্য পাওয়া যায়নি, তথ্য পাওয়া যাবে, তারপরে কিন্তু জানানো যাবে যে আসলেই মূলত কারণটা কী। তো আমার যতটুকু মনে হচ্ছে ইব্রাহিম রাইসির যে মৃত্যুটা এটি কিন্তু আসলে স্বাভাবিক মৃত্যু নয়, সেটি কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছে ইব্রাহিম রাইসি। কারণ হচ্ছে দেখেন, গত কয়েকদিন আগে কিন্তু ইসরায়েলের বিপক্ষে তিনি একটা হামলা করেছিল, যার কারণে কিন্তু ইসরায়েলের শত্রু হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন দেশ, ইতালি, স্পেন, ফ্রান্স, বিভিন্ন দেশ কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে হুঙ্কার দিয়েছিল এবং তাকে বয়কট করার কথাও বলেছিল। তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশেরও হাত থাকতে পারে। আসলে এটা আসলে শিওরলি বলা যাচ্ছে না, সেটি কিন্তু বলা যাবে ইনভেস্টিগেশন করার পর। কিন্তু ইরান কিন্তু একটা কথাই বলছে যে এটি হত্যাকাণ্ড নয়, এটি হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি মারা গেছে। আসলে কি ইরানের ভেতরে মূল হোতা লুকিয়ে রয়েছে, এটি এখন দেখার পালা। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আপনার কি মনে হয় ইব্রাহিম রাইসির মৃত্যুটি দুর্ঘটনা কিনা আসলে হত্যাকাণ্ড বা কোনো ষড়যন্ত্রের কারণে তিনি শিকার হয়েছেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।